আমরা এমন পরিবার দেখেছি যে পরিবারের সেই যিনি ভুগছেন তাকে চিকিৎসা করতে আনতে পারা গেছে যখন তার ছেলের বয়স হয়েছে 22। আচ্ছা, কেন এত দেরি হলো? কেননা ছোটবেলা থেকে ছেলেও বিশ্বাস করতো যে বাবার চরিত্রই ওরকম, কেননা সে তো ছোটবেলা থেকে শুনে এসছে বাবার কাছে শুনছে। এবারে যখন বড় হওয়ার পর ছেলেকেও সন্দেহ করতে শুরু করছেন, তখন বাবার দিকে তাকিয়ে ছেলে বলছে ওরে বাবা, তখন বাবা বলছে বুঝলি তাহলে কি হলো? সেই সময়তে তাহলে চিকিৎসা হচ্ছে। মানে এতদিন ধরে যন্ত্রণা। আমাদের কাছে একজন ভদ্রলোক এক্ষুনি তার কথা মনে পড়ছে, তিনি এসে বলেছিলেন যে আমি তো কতগুলো স্পেসিফিক রঙের জামা পরা ছেড়ে দিয়েছি। আচ্ছা, কেননা সেই রঙের জামা পরা মানে হচ্ছে যে পাশের বাড়ির মহিলাকে সিগন্যাল দেয়া, বা কোনো একটা বিশেষ ভাবে এইভাবে পায়ের ওপর পা তুলে আমি আর বসতে পারি না, কারণ আমি পায়ের ওপর পা তুলে বসা মানেই হচ্ছে আমার চরিত্র খারাপ, সেটা প্রমাণ দেয়া। সুতরাং আমি এই এত বছরে আমি আমার পোশাক আশাক, চলন ধরন ধারণ, কথা বলার ভঙ্গি, বসা সমস্ত বদলে ফেলেছি। এগুলো অনেক সময় হয়, কিন্তু যে কথাটা বললেন আপনি সেটা হচ্ছে যে এই যে একটা লেভেলে ব্যাপারটা নিয়ে রাগারাগি মারামারি করে পরিস্থিতিটাকে আরো বেশি জটিল করে দেওয়ার থেকে যদি সহানুভূতির সঙ্গে ব্যাপারটাকে ডিল করে পেশেন্টকে বুঝিয়ে তাকে নিয়ে আসা যায় চিকিৎসায়, তাহলে চিকিৎসায় ফল পাওয়া যায়। অনেক সময় এই যিনি সন্দেহ করছেন, যাকে সন্দেহ করছেন, এই দুজনকে দিয়ে কাজটা হয় না। তৃতীয় ব্যক্তিকে আসতে হতে পারে যার কথা উভয় পক্ষই মেনে নেবে, কিন্তু সেরকম লোক পাওয়া অনেক সময় কঠিন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।